গত পর্বে আমরা শুনেছি ধৃতরাষ্ট্র যখন শ্রীকৃষ্ণের দ্বারা ভীষণভাবে অভিযুক্ত হচ্ছেন, তখন তিনি একটি চমৎকার চতুরতা অবলম্বন করলেন। তিনি কি করলেন না, নিজের দিকে ধেয়ে আসা সমস্ত অভিযোগের তীরটা সুকৌশলে তিনি ঘুরিয়ে দিলেন নিজের ছেলের দিকে। খানিকটা অভিনয়ে যেমনভাবে একজন ধূর্ত রাজনীতিবিদ মাঝে মাঝে অভিনয় করে, ঠিক সেই রকম একটা অভিনয়ের করে তিনি কৃষ্ণকে বলছেন যে কি করব আমি, আমার ছেলে সমস্ত শাসনের বাইরে চলে গেছে, তাকে আর সে কারো কথা শোনে না, আমার কথা তো শোনেই না, এমনকি তার মায়ের কথাও শোনে না। আর এই যে কুরুবংশের হিতৈষী ভীষ্ম, দ্রোণ, বিদুর, এদের কারো কথাই সে শোনে না। তুমি একবার একটু চেষ্টা করে দেখো না, যদি পারো তাকে বুঝিয়ে সুঝিয়ে দেখো এই যুদ্ধটা যদি বন্ধ করা যায়। তুমি একটু চেষ্টা করো, তাহলেই তুমি একটু ওকে উপদেশ দাও, তাহলেই সেটা সবচাইতে বড় একটা মিত্রতার কাজ হবে। তুমি তো সবার ভালোর চেয়েই এখানে এসেছো, তাহলে এটাই হবে সবচাইতে বড় মিত্রতার কাজ হবে, যদি তুমি তাকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে ভালো উপদেশ দিয়ে তাকে যদি এই পথ থেকে সরিয়ে আনতে পারো। কৃষ্ণ আর কি করেন, তিনি সবই বুঝলেন। তার থেকে বড় নটপুরুষ কূটপুরুষ তো আর কেউ নন। তিনি সবই বুঝলেন, কিন্তু কি করা যায়, তিনি তো এসেছেন একটা শান্তি প্রতিষ্ঠার, একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে পাণ্ডবদের তরফ হতে। তিনি একটু যাকে বলে একটু পোলাইটলি তিনি কথাটা আরম্ভ করলেন। বললেন, শোনো দুর্যোধন, সবসময় আমি তোমার ভালোর জন্যই বলে এসেছি, এখনও বলছি, এবং যে কথা আমি বলছি এতে তুমি ভালো থাকবে, তোমার যারা রয়েছেন সঙ্গে, তোমার অনুচরবৃন্দ, তোমার সঙ্গী সাথী, তারা প্রত্যেকেই ভালো থাকবে। এবং এখানে খানিকটা আমরা দেখছি শ্রীকৃষ্ণ দুর্যোধনকে একটু প্রশংসা করছেন, একটু তাকে গুণান্বিত করছেন। বলছেন, তুমি একটা মহান প্রাজ্ঞ বংশে জন্মগ্রহণ করেছ, তোমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, রাজনৈতিক বিচক্ষণতাও তোমার আছে, এবং সমস্ত ভালো কাজের জন্য তুমি ইতিমধ্যে একজন গুণী মানুষ বলে পরিচিতও হয়েছ। কিন্তু এখন এই সময়ে তুমি যে কাজটা করতে চাইছো সেটা তো ভালো নয়। এ ধরনের কাজ তো কোনো গুণী মানুষ, রাজনৈতিক বিচক্ষণ মানুষ, তারা তো এই ধরনের কাজ করে না। যারা দুর্বৃত্ত, যারা অসৎ, তারাই এই ধরনের ভাবনা চিন্তা করে। একজন নৃশংস নির্লজ্জ মানুষের কাজ একজন গুণী মানুষ কি করে করতে পারে? তুমি যে কাজে আগ্রহ দেখাচ্ছ সেই কাজটা এমনভাবে তৈরি হয়েছে, আমি মনে করি, কৃষ্ণ বলছেন আমি মনে করি এটা তোমাকে মানায় না। আর তার চাইতে বড় কথা, যে অনিষ্ট তুমি করতে চাইছো সেটা তো সফল হবে না। অনিষ্টাশ্চ নিমিত্তশ্চ না চ শক্যশ্চ ভারত। তুমি যে অনিষ্ট করতে চাইছো, অর্থাৎ তুমি পাণ্ডবদের যে অনিষ্ট করতে চাইছো, তাতে তো
তোমার সফল হবার কোনো লক্ষণ আমি দেখছি না। আসলে দুর্যোধন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে চাইছেন না, তাদের সাথে যুদ্ধ করতে চাইছেন, এবং শর্ত অনুসারে যে রাজ্য পাণ্ডবদেরকে ফিরিয়ে দেবার কথা ছিল সেখানে একটা কথার খেলাপের ব্যাপার এসে দাঁড়িয়েছে, এবং এর মধ্যে দিয়েই এই কাজটা একটা গুরুত্বহীন বা একটা কারণহীন কাজ, মানে অকারণ একটা ঝামেলা তৈরি করছেন দুর্যোধন। কৃষ্ণ তাই বোঝাতে চাইছেন। তিনি দুর্যোধনের অশেষ গুণের প্রশংসা করছেন, করে এবার দুর্যোধনকেই বলছেন, দেখো, তুমি ভেবে দেখো, বিচার করে দেখো, তোমার বুদ্ধি আছে, রাজনৈতিক প্রাজ্ঞতাও আছে, তুমি ভেবে দেখো পাণ্ডবেরা কিন্তু দুর্বল নয়, তারা গুণী, বিচক্ষণ এবং তারা উদ্যমী। তাদের সাথে যদি তুমি সন্ধি করো সেটাই সবার পক্ষে মঙ্গল হবে, বিশেষত এই হস্তিনাপুরের পক্ষে। আর তাছাড়া এই সন্ধি তো সবাই চাইছে, তোমার পরিবারের সবাই, এই হস্তিনাপুরের সমস্ত পুরুষই তা চাইছে। ধৃতরাষ্ট্র, ভীষ্ম থেকে আরম্ভ করে তোমার ভাই বিকর্ণ, সঞ্জয়, সবাই চাইছেন। এখন মনে হয় এদের কথা মেনে নেওয়াই তোমার পক্ষে ভালো। তুমি যদি তোমার পিতা এবং তোমার হিতৈষীদের কথা শোনো, এটা তোমার পক্ষে মঙ্গল। আর তুমি যদি সেটা না শোনো, তাহলে একটা চমৎকার উদাহরণ দিলেন শ্রীকৃষ্ণ এখানে। বলছেন, তুমি যদি তোমার পিতা বা হিতৈষীদের কথা না শোনো, তাহলে তোমার অবস্থাটা কেমন হবে জানো? ওই যে বিকম্পান্তে দাহতেন কিম্মাকমিব ভক্ষিতম কিম্পাঙ্কমিব ভক্ষিতম বিপাকান্তে দাহতেন কিম্পাকমিব ভক্ষিতম। এই যে কিম্পাক শব্দটি, এর অর্থ যেমন হচ্ছে একটা বিম্বা বা তুণ্ডিকা। সাধারণ বাংলায় একে আমরা বলতে পারি মাকাল ফল। মাকাল ফলটা দেখতে সুন্দর, কিন্তু ওটা খেলে নাকি পেটে অসম্ভব যন্ত্রণা হয়, ওটা সহ্য করা যায় না। ঠিক এই বিকম্প ফলে কিম্পাক, বা এই যে কিম্পাক শব্দটাকে ওই তুণ্ডিকা বা বিম্বা বা মাকাল ফলের সঙ্গে তুলনীয় এই ফলটি। অর্থাৎ এখানে বলছেন, তুমি যে ভাবনাটা ভাবছো এটা তোমার কাছে বড় লোভনীয় মনে হতে পারে। তুমি ভাবছো পাণ্ডবদেরকে কিছুই না দিয়ে, তাদের সর্বস্ব হরণ করে তুমি বেশ সুখে দিন কাটাবে। এটা কিন্তু হবে না। অর্থাৎ ওই যেটাকে তুমি খুব একটা চরম আহ্লাদের বস্তু, দেখতে খুব ভালো বলে মনে করছো, সেটাকে যেই মুহূর্তে তুমি আত্মসাৎ করবে, সেটা কিন্তু তোমার পক্ষে যন্ত্রণার কারণ হবে, কারণ তাদের রাজ্যকে তুমি হজম করতে পারবে না। এখানে আমরা দেখছি শ্রীকৃষ্ণ দুর্যোধনকে একটা ভবিষ্যৎ যা ঘটনা ঘটতে পারে সেটার একটা পূর্বাভাস দিচ্ছেন। এই যে বর্তমান রাজনীতির অবস্থায় দাঁড়িয়ে একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তার ভবিষ্যৎটাকে সঠিকভাবে বুঝতে না পারেন, বিশ্লেষণ না করতে পারেন, ধরতে না পারেন, তাহলে তার কিন্তু দুঃখ
কপালে দুঃখ থাকে, অশেষ যন্ত্রণা থাকে। এই যে একটা রাজনীতিও কিন্তু সমাজের মতনই, সময়ের মতনই একটা গতিশীল বস্তু। অর্থাৎ রাজনীতির মধ্যেও একটা গতিশীলতা, একটা মোবিলিটি কিন্তু রয়েছে। এই মোবিলিটিটিকে, এই রাজনীতিক গতিশীলতাকে সময়ের সময় যে সেটা পাল্টে পাল্টে চলে, সেটাকে কিন্তু একজন রাজনৈতিক ধুরন্ধর মানুষ, একজন বিচক্ষণ পুরুষ যদি সঠিকভাবে ধরতে না পারে, বুঝতে না পারে, তাহলে তার কিন্তু অশেষ যন্ত্রণা। এটাই বলছেন। এই রাজনৈতিক গতিশীলতার ব্যাপারটা কি, এটা একটু আমাদের বুঝতে হবে। রাষ্ট্রনীতির মধ্যে এই পলিটিক্যাল ডায়নামিজম, এই যে ডায়নামিজমটা, পলিটিক্যাল ডায়নামিজমটাকে কিন্তু বোঝার ভীষণ দরকার। অর্থাৎ এই যে রাজনীতিক গতিশীলতা বলতে সাধারণত কোনো সমাজে যে রাজনীতির চলমানতা যে একরকম চলে তা কিন্তু নয়। কোথাও সেখানে ক্ষমতার পরিবর্তন ঘটে, রাজনৈতিক আদর্শের পরিবর্তন ঘটে, কিংবা রাজনৈতিক ব্যবস্থারও একটা পরিবর্তন ঘটতে থাকে। এটা চলমানতার মধ্যেই কিন্তু এই পরিবর্তনগুলো ঘটতে ঘটতে থাকে। অর্থাৎ সেটা বিভিন্ন রূপে কিন্তু সেটা প্রকাশ পেতে থাকে, এই রাজনৈতিক গতিশীলতা। সেখানে যেটা বললাম, ক্ষমতার পরিবর্তন হতে পারে, ক্ষমতার বন্টনের পরিবর্তন ঘটতে পারে, ক্ষমতার সম্পর্কের পরিবর্তন ঘটতে পারে। হ্যাঁ, আবার কি রাজনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থারও একটা পরিবর্তন ঘটতে পারে। যা গণতন্ত্র আছে, যা রাজতন্ত্র আছে, যা একনায়কতন্ত্র আছে, সেটা যে চিরকাল একই রকম চলবে তা কিন্তু নয়। একনায়কতন্ত্র থেকে রাজতন্ত্র, বা রাজতন্ত্র থেকে একনায়কতন্ত্র, কিংবা গণতন্ত্র থেকে অন্য কিছু, অন্য কোনো তন্ত্রে এই পরিবর্তন ঘটতেই থাকে, ঘটতে পারে সব। আর গণতন্ত্রই যদি হয়, কিংবা রাজতন্ত্রই বা একনায়কতন্ত্রই যদি থাকে, সেটাও যে একই রকম একই শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে একইভাবে চলবে তারও কোনো স্থিরতা নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেটা বদলায়। জনমতের একটা পরিবর্তন ঘটে, রাজনৈতিক প্রক্রিয়ার একটা পরিবর্তন ঘটে, সেখানে নতুন আইন প্রণয়ন হতে পারে, নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে, এবং কোনো রাজনৈতিক নীতির একটা বাস্তবায়নের মতন বিষয় সেখানে চলে আসতে পারে, এবং তার ফলে সে রাজনৈতিক প্রেক্ষাপটটাও বদলে যেতে পারে। আসলে এই ডায়নামিক্স, পলিটিক্যাল ডায়নামিজম যেটাকে আমরা বলি, এটা আউটগোয়িং শিফটস অফ পাওয়ার যেমন হতে পারে, অ্যালায়েন্সের মাধ্যমে হতে পারে, পাবলিক ওপিনিয়ন, জনমত পরিবর্তনের, এই সমস্তের দ্বারা প্রভাবিত হয়ে তার একটা পরিবর্তন ঘটে। সেখানে কম্পিটিশন আসতে পারে, এক্সপেরিমেন্টেশন আসতে পারে, হ্যাঁ, রেসপন্সিভনেস সেখানে আসতে পারে। তাছাড়া সোশ্যাল ফোর্স, পাবলিক ওপিনিয়ন, যে কথাগুলো আমরা বললাম, সেটা তো একটা বিশেষভাবে কাজ করে। সুতরাং কোনো একটার মধ্যে ধরে বসে থাকা, বা অবস্থা যে পরিবর্তন হতে চলেছে বা হতে পারে, সেই সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই দিকে চমৎকারভাবে পদক্ষেপ নেওয়া, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানকে সেই যুগোপযোগী করে চলা, এইটা রাজনৈতিক যে গতিশীলতা, এই গতি ধর্মটাকে বোঝা কিন্তু একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ গুণ। যে রাজনৈতিক ব্যক্তিত্ব এটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারে এবং সেই অনুসারে সে নিজেকে পরিবর্তন করতে পারে, বদলাতে পারে, সেইটাকে, আর যেটাকে ধরতে পারে না বা নিজেকে সেভাবে পরিবর্তন করতে পারে না, সে টিকতে পারে না। পৃথিবীর ইতিহাস
তার সাক্ষী। সুতরাং এইখানে কৃষ্ণ বলছেন, রাজনীতিতে ভালো কথা, সৎ কথা, সৎ পরামর্শ দেবার পর যে মানুষ নিজের মত থেকে, নিজের গোয়ার্তুমি থেকে বেরিয়ে আসে, তারই উন্নতি সম্ভব। হ্যাঁ, আত্মনা মাতা মুৎসৃজ্য সলোক সুখ মেধতে। নিজের মত প্রতিকূলে যদি কেউ খুব একেবারে গোয়ার হয়ে, যাকে আমরা বলি রিজিড হয়ে থাকা, সেরকম করে যদি কেউ থাকে, হিতৈষীর কথা সে যদি না শোনে, তার বিপদ অবশ্যম্ভাবী। এইটা বারবার কৃষ্ণ কিন্তু দুর্যোধনকে নানাভাবে বোঝাবার চেষ্টা করলেন, এবং সে যখন দেখছেন দুর্যোধন তাতে কর্ণপাত করছেন না, কৃষ্ণ একটু রাগতভাবেই দুর্যোধনকে বললেন, দেখো তুমি জন্ম থেকেই পাণ্ডবদের সঙ্গে প্রতারণা করে এসেছ। হ্যাঁ, এতে তারা এতকাল ক্রুদ্ধ হয়নি, এতে তারা এতদিন কোনো রকম তোমার সঙ্গে বিরুদ্ধাচরণ করেনি, প্রতিবাদ করেনি। এর মানে এটা নয়, এটা ভেবো না যে বা তোমার সঙ্গে তারা এতদিন ধরে ভদ্র আচরণ করে এসেছে বলেই এটা তুমি ভেবো না তুমি যা করে এসেছো সবটাই তুমি ন্যায়সঙ্গত করে এসেছো, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। অতএব তোমার প্রকৃত বন্ধুকে তোমাকে চিনে নিতে হবে। কে তোমার প্রকৃত বন্ধু? যারা তোমার চারপাশে আছে, না ওই পাণ্ডবেরা, নাকি তোমার প্রকৃত বন্ধু দিতে হবে যারা তোমার মনোমতো কথা বলছে, নাকি যারা তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছে, রাজনৈতিক দিগদর্শনের ভাবনাটা তোমাকে ধরিয়ে দিতে চাইছে, এইটাকে সেখানে তুমি গোয়ার্তুমি করে বসে থেকো না। মা মন্ন বশমাদ্গা, এখানে মন্য শব্দটা কিন্তু রাগ নয়, এখানে মন্য শব্দটা হচ্ছে গোয়ার্তুমি, কোনো একটা বিষয়ে রিজিড হয়ে বসে থাকা, সেটা করে থেকো না। এবং তুমি বলছেন যে দেখো তুমি যা চাইছো, সেই যেটা তুমি চাইছো, সেই চাওয়াটার মধ্যে তো একটা ন্যায্যতা থাকতে হবে, একটা শৃঙ্খলা থাকতে হবে। হ্যাঁ, ক্ষত্রিয় পুরুষ মাত্রেই সে উদ্যোগী হবে, উচ্ছ্বাসী হবে নিঃসন্দেহে, কিন্তু তার সেই উদ্যোগী ভাবনা, তার সেই উচ্চাকাঙ্ক্ষার মধ্যে ন্যায় ধর্মের একটা বাঁধনও তো থাকতে হবে, তাই না কি? তুমি নিকৃষ্ট উপায়ে যদি সম্পদ অর্জন করো কিংবা সে সম্পদকে লাভ করার চেষ্টা করো, তাহলে তো সেটা তোমার ভালো হবে না, সেটা তো তোমার পক্ষে ঠিক নয়, সেটা তো অন্যায় কাজ। সুতরাং তোমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করছে, এই কারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, এইটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এই বোঝাটা তোমার কিন্তু খুব প্রয়োজন। এইখানে তুমি নিজেকে আড়াল করতে পারো না। কৃষ্ণ এবার একটা চমৎকার কথা বলছেন এবং তার কথা বলার উদ্দেশ্য অবশ্যই কর্ণ। তিনি বলছেন, দেখো তোমার কথার দ্বারা প্রভাবিত হয়ে যদি কেউ তার বিচার বুদ্ধিকে জলাঞ্জলি দেয়, সেটা কিন্তু তোমার পক্ষেও ভালো নয়, এটা তোমাকে বুঝবে। তুমি এমন কিছু করো না, এমন কিছু কাজ করো না, এমন কোনো আচরণ করো না যারা তোমার সঙ্গে যারা তোমার সঙ্গে আছে তাদের বুদ্ধিটাও নষ্ট, ভ্রষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়, এরকম কোনো কাজ তুমি করো না। তুমি তো চাও না যে তোমার যারা প্রকৃত বন্ধু তাদের কোনো ক্ষতি হোক,
একেবারে কর্ণকে উপলক্ষ করেই দুর্যোধনকে শুনিয়ে কথাটা বলছেন শ্রীকৃষ্ণ। বলছেন তুমি তো চাও না যারা তোমার সহযোগী, যারা তোমার বন্ধু, তাদের ক্ষতি হোক, কিন্তু এমন কিছু কাজ করো না যার ফলে তাদের বুদ্ধি নষ্ট হয়, তারা ভ্রষ্ট হয়ে যায়। এবং তোমার বুদ্ধির দ্বারা তারা যদি প্রভাবিত হয়ে সেই রকমই কাজ করে, তাহলে তো সেও নষ্ট হবে, তুমিও নষ্ট হবে, তাকেও তুমি নষ্ট করবে। নতস্যহি মতিং ছিদ্যাৎ যস্য নেচ্ছাৎ পরাভবম। অনেক বুঝিয়েও কৃষ্ণ ঠিক বুঝতে পাচ্ছেন যে দুর্যোধন কথা শোনার লোক নয়, সে এতটাই গোয়ার এবং যুদ্ধের ব্যাপারে সে একেবারে স্থির হয়ে আছে, কোনোভাবেই সে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায় না। এখানে আমরা একটা কথা বলবো, অনেক মহাভারতের সমালোচকেরা ঠিক এই জায়গায় বলেন যে শ্রীকৃষ্ণ চাইলে তিনি যুদ্ধটা বন্ধ করতে পারতেন। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণের চাওয়ার মধ্যে একটা কোথায় যেন একটা গাফিলতির ভাব তারা দেখেন এবং তারা দায়ী করেন কৃষ্ণকে, যে কৃষ্ণ মহাভারতের এই মহাযুদ্ধ বন্ধ করতে চাননি, তার আন্তরিক প্রচেষ্টা ছিল না। আমরা বলবো এটা ভুল। কৃষ্ণ আন্তরিকভাবেই চেয়েছেন, কিন্তু একমাত্র যুদ্ধ বন্ধ হয়ে যাক সেটা চাননি দুর্যোধন। কারণ এই জায়গাগুলোকে আমরা এখন সেই জায়গা দিয়েই আমরা আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যুদ্ধ বন্ধ করার বিরোধী ছিলেন দুর্যোধন, কিন্তু কৃষ্ণ তিনি বন্ধ করতে এসেছেন। কিন্তু বন্ধ করতে এসেছেন বলে এটা নয়, কৃষ্ণ কিন্তু সেটা একদম প্রথমেই বুঝিয়ে দিয়েছেন। আমি সন্ধি চাই, আমি শান্তি চাই, সেটা সবার মঙ্গলের জন্য। এই মঙ্গল ভাবনার মধ্যে যেমন পাণ্ডবেরা আছেন, যেমন কুরুরা আছেন, তেমনি এই যুদ্ধে যোগ দেবেন বলে মহাভারতের সমস্ত রাজন্য বৃন্দদের স্বার্থ সেখানে আছে। আমি সবার ভালো চাই, কিন্তু কৃষ্ণ খুব পরিষ্কার করে দিয়েছেন যে এই শান্তি প্রক্রিয়া কিন্তু কোনোভাবেই পাণ্ডবদের স্বার্থের মূল্যে হবে না। তাদেরকে বঞ্চিত করে এই শান্তি প্রক্রিয়া এটা হতে পারে না, আর তাদের প্রতি অন্যায়টাকে মেনে নেওয়া যায় না। বিশেষত আমি যখন তাদের পক্ষভুক্ত হয়েই এসেছি, তখন আমি কোনো মূল্যেই তাদের অসম্মান, তাদের ক্ষতি এর মূল্যে শান্তি প্রার্থনা করব না। কারণ শান্তি যদি চাইতে হয়, যুদ্ধ যদি বন্ধ করতেই হয়, তবে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে কুরুদের তরফ থেকে। অর্থাৎ দুর্যোধন ধৃতরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য। কারণ তাদের জন্যই, তাদের অন্যায়ের জন্যই, তাদের কথা খেলাপির জন্যই আজকে এই যুদ্ধটা দরজায় এসে দাঁড়িয়েছে। না হলে পাণ্ডবরা যুদ্ধ করবে না। তাদের যে শর্ত 5খানা গ্রাম, এই 5খানা গ্রাম দিয়ে দেওয়া হোক, সামান্য তো তারাদের চাওয়া। তারা তো সমগ্র হস্তিনাপুর রাজ্য চাইছে না। শর্ত অনুসারে তো বনবাসের পর, অজ্ঞাতবাসের পর তাদেরকে তো ফিরিয়ে দেবারই কথা। সেটা তো অতএব কথা খেলাপি তো তোমাদের তরফ থেকে, অন্যায়ও তো তোমাদের তরফ থেকে। সুতরাং কুরুদের তরফ থেকে যখন অন্যায়, এর প্রতিবিধানটাও কুরুদের তরফ থেকেই এগিয়ে এসে করতে হবে। এইটা পরিষ্কার, এই জায়গাটা ভালো করে বুঝতে পারবেন। এবং শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে দুর্যোধনকে এটা বলে দিলেন, এবং সেখানে যে এটা ভেবো না পাণ্ডবেরা দুর্বল এবং দুর্বল প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই সেখানে। সেইটা তোমাদের ভালো করে বুঝতে হবে। আর যদি কেউ মনে করে, কৃষ্ণ এখানে একটা দারুণ কথা বলছেন, কেউ যদি মনে করেন যে আমি যে পক্ষে আছি, যে পক্ষে অর্জুনের সঙ্গে আমি আছি, তুড়ি মেরে সেই
পক্ষকে অর্থাৎ পাণ্ডবদেরকে কেউ জয় করে নেবে, যেখানে আমি থাকব অর্জুনের সহচর হয়ে এই সম্পূর্ণ যুদ্ধে, এবং সেখানে যদি কেউ ভাবে সে পাণ্ডবদেরকে জয় করবে, অর্জুনকে জয় করবে, তাহলে তো মনে হয় সে এই আঙুল দিয়েই এই গোটা পৃথিবীটাকে নাচাতে পারে। তার তো এমনই ক্ষমতা। সত্যি কি তাই? অর্থাৎ এই বিদ্রূপ এবং এই বিদ্রূপের অন্তরালে যে একটা ভয়ঙ্কর চেতাবনী যেটা কৃষ্ণ দিলেন, দুর্যোধন কি সেটা বুঝলেন? দুর্যোধনের মাথায় কি সেটা ঢুকলো? এবং বলছেন পরিষ্কার করে, এবার কৃষ্ণ বলছেন দুর্যোধনকে একেবারে গোটা গোটা কথায় যাকে বলে, পরিষ্কার করে কাটা কাটা ভাবে গোটা গোটা ভাষায় দুর্যোধনকে কৃষ্ণ জানিয়ে দিলেন, রাজ্য লক্ষ্মী তোমার কাছে আশ্রয় চাইছে। তুমি পাণ্ডবদের তাদের অর্ধেক রাজ্য দিয়ে দাও এবং তাদের সাহায্যেই তুমি বিশাল রাজলক্ষ্মীকে লাভ করো। আর্ধং প্রদায় পার্থভ্য মহীতং শ্রিয়মাপ্নুহি। আর্ধং প্রদায় পার্থভ্য, পার্থভ্য মানে পাণ্ডবদের, পৃথার পুত্রদের। মহতে, তুমি তার ফলে বিশাল মহতি লাভ করো। মিহতে শ্রেয়া পুগ্নাহি, তারপর সমস্ত শ্রেয়কে তুমি লাভ করো, বিশাল রাজলক্ষ্মীকে তুমি লাভ করো। অনেক বোঝালেন কৃষ্ণ, অনেক যুক্তি দিয়ে তিনি বোঝালেন, নরমে গরমে বোঝালেন, কিন্তু দুর্যোধন এক গো নিয়ে বসে আছেন। তিনি কৃষ্ণের মুখের দিকে দৃকপাত পর্যন্ত করছেন না। তার আচরণের মধ্যে একটা দর্প অহংকার ফুটে উঠছেন, এবং তার ভাবগতিক দেখে অনেকেই, ভীষ্ম, আচার্য, দ্রোণ, সবাই দুর্যোধনকে বললেন, দুর্যোধন তুমি মেনে নাও, কৃষ্ণের কথা মেনে নাও, পাণ্ডবদের সাথে সন্ধি করো। বিদুরও আকার ইঙ্গিতে সেই কথা বললেন, এবং শেষকালে বিদুর বললেন, দুর্যোধন আমি সত্যি তোমার জন্য আর কষ্ট পাই না, বরং আমি কষ্ট পাই এই বৃদ্ধ তোমার পিতা ধৃতরাষ্ট্র আর তোমার জননী বৃদ্ধা গান্ধারীর জন্য। ইমৌ তো বৃদ্ধ শোচামি গান্ধারী পিতরঞ্চতে। তোমার মতন একটা কুলক্ষয়ী বংশধ্বংসী পুত্রের জন্ম দিয়েছেন তারা, তাদের জন্য আমি কষ্ট পাই। তুমি এতটাই হীন, অসভ্য যে এই বৃদ্ধ পিতামাতার যন্ত্রণাটুকু তুমি উপলব্ধি করতে পারছো না। তুমি তোমার জন্যই, একমাত্র তোমার জন্যই এই বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের সব কিছু হারাতে বসেছেন, সমস্ত রাজন্যর শক্তি তাদের সব হারাতে বসেছে। পাখির ডানা দুটো যদি ছেটে দেওয়া হয় তাহলে কি তারা উঠতে পারে? তুমি তোমার সমস্ত হিতৈষীদেরকে হারাতে বসেছ। তোমার অসহায় পদক্ষেপে পাখি যেমন এদিক ওদিক করে ঘুরে বেড়ায়, তেমনি তোমার এই বৃদ্ধা জননীরা, জনক জননী, তারা তোমার কাজের ফলেই তারা ছটফট করে মরবেন। ভিক্ষুকও বিচরতে শৌচান্ত পৃথিবী মিমাম। বিদুরকে চিরকালই ঘৃণা করে এসছেন দুর্যোধন। বিশেষত সবসময় তিনি মনে করতেন বিদুর হচ্ছে পাণ্ডবদের লোক। আসলে এখানে কৃষ্ণের যে ভয়ঙ্কর একটা ভৎসনা বাক্য, তারপর বিদুরের কঠিন বক্তব্য এবং সেই কথারই প্রতিধ্বনি তার পিতা ধৃতরাষ্ট্রের মুখে শোনার পর দুর্যোধনের মুখ চোখ একদম সম্পূর্ণ বদলে গেল, একদম রক্তাভ হয়ে উঠল, একটা মানসিক কাঠিন্য দেখা দিল তার চরিত্রের মধ্যে। সেখানে তিনি তখনও কিন্তু হাত মুঠি করে মাটির মধ্যে পা ঠুকে নিজের রাগকে প্রকাশ করে চলেছেন। এই জায়গাটাই আমরা দেখছি ভীষ্ম, দ্রোণ ধ্রুবপদের মতন এক কথা বলে যাচ্ছেন। বলছেন যে দেখো দুর্যোধন
তুমি সংযত হও, তোমার শত্রুতাটা শেষ হোক। তাবমচ্ছেই তো বৈশ্বসম। এই যে বৈশ্বসম মানে কথাটার মূল হচ্ছে বিশোষণ। বিশোষণ, বয়রস্যে তালিব্যস দন্তস্য দন্তন্য, বিশোষণ। বিশোষণ কথার অর্থ হচ্ছে হত্যা, বিশোষণ কথার অর্থ হচ্ছে হিংসা। এই হত্যা বা এই হিংসা, এই অসূয়ার ভাব যার মধ্যে আছে তাকে বলে বৈষম। বৈষম্য বলছে এই বৈশস, তাকে বলে বৈশস। বলছে তোমার এই বৈশস ভাব, হ্যাঁ, এই বৈষম্য ভাব, এটা নষ্ট হোক, এটা দূর হোক। যতক্ষণ কৃষ্ণ এবং অর্জুন যুদ্ধসজ্জায় সজ্জিত না হয়, যতক্ষণ অর্জুনের গাণ্ডীব ধনু নিষ্ক্রিয় থাকে, যতক্ষণ ধৌম্য পুরোহিত হিংসার যজ্ঞে অনল দান না করেন, তার মধ্যেই তোমার শত্রুতা যেন শেষ হয়ে যায়। তাবামাচ্ছেতু বৈশ্বসম। বলছেন যতক্ষণ যুধিষ্ঠিরের মতন মানুষ ক্রুদ্ধ না হয়ে ওঠেন, ভীমসেন যতক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর না হয়ে ওঠেন, যতক্ষণ পর্যন্ত অর্জুন তোমাদের উপর ঝাঁপিয়ে না পড়েন, যতক্ষণ পর্যন্ত ভীম তোমাদের সমস্ত বীরদের মস্তক চূর্ণ বিচূর্ণ না করেন, যতক্ষণ পর্যন্ত নকুল সহদেব ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী যুদ্ধক্ষেত্রে প্রবেশ না করেন, বিপক্ষীয় যুদ্ধবীরদের শত শত বাণ যতক্ষণ না তোমাদের সমস্ত পক্ষকে, সমস্ত সৈন্যদের, তোমার ভক্ষভুক্ত সমস্ত রাজাদের বিপর্যস্ত না করে তোলে, তার মধ্যেই যেন তোমার এই শত্রুতা শেষ হয়ে যান। তাবাচ্ছা মাতু বৈশ্বসম। এতটা কথা বলার পরেই তারপরে দ্রোণ এবং ভীষ্ম একসঙ্গে বললেন, এই শত্রুতার অবসান ঘটিয়ে তুমি আজই যাও, আজই একবার নতমস্তকে গিয়ে দাঁড়াও তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। এই শত্রুতার অবসান ঘটিয়ে তুমি তার কাছে নতমস্তকে সন্দীপ প্রস্তাব নিয়ে দাঁড়াও। আর যুধিষ্ঠির দুই হাত তুলে তুলে ধরুক তোমাকে। স্কন্ধে নিপিতাতক্ষ বাহু দক্ষিণান্তে সুদক্ষিণ। ওই বিশাল দেহ ভীমসেন তোমাকে বন্ধুত্বের আলিঙ্গনে আবদ্ধ করুক, আর তুমি অর্জুন নকুল সহদেবের মস্তক আঘ্রাণ করো সস্নেহে। তারপর তুমি আর যুধিষ্ঠির দুজনে মিলেই এই শশাগরা পৃথিবীকে ভোগ করো। আসলে ভীষ্ম, দ্রোণ এবং কৃষ্ণের এই কঠিন প্রস্তাব সব কিছুই দুর্যোধনের কাছে বড় বড় অসহ্য মনে হচ্ছে। তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। তিনি কারো দিকেই তাকিয়ে দেখলেন না। তার মনে হলো এই কোত্থেকে এই লোকটা এলো, অর্থাৎ এই কৃষ্ণ। বলছেন একে বরং আমার একটা কড়া জবাব দিতে হবে। এ এসে সমস্ত পরিস্থিতিটাকে আমার প্রতিকূলে নিয়ে গেছে। যে পিতা কোনো দিন আমার ইচ্ছার বিরুদ্ধে একটি কথাও বলেননি, যে পিতা সবসময় আমাকে সমর্থন দিয়ে এসেছেন, আর এই বৃদ্ধ কুরুবৃদ্ধরা যারা এতদিন নিশ্চুপ ছিলেন, আজ হঠাৎ যুদ্ধের পূর্বাহ্নে তাদের এই মুখরতার কারণ তো ওই কালো মানুষটা। সুতরাং ওকে আজকে শায়েস্তা করতে হবে, তাকে একটু কড়াভাবেই শাসন করতে হবে। এই কথা ভেবেই দুর্যোধন বলছেন, কৃষ্ণ, কোনো কিছু বলার আগে তোমার একটু ভাবনা চিন্তা করে কথা বলা উচিত। তোমার বক্তব্যে তুমি শুধু কেবলমাত্র আমার খারাপ দিকটাকেই তুলে নিয়েছো। মামেবহি বিশেষণ বিভাষ্য পরিগর্যতে। এটা ঠিক, পাণ্ডবদের ব্যাপারে তোমার একটা তাদের প্রতি তোমার একটা বিশেষ ভাব আছে। তুমি তাদেরই বেশি করে অনুগ্রহ করতে চাও, তাদের দিকেই তুমি ঝোলটা টেনে সবসময় কথা বলতে চাও। তা তুমি করো। তোমার পাণ্ডবদের সাথে তোমার ভক্তিভাব যদি থাকে থাকুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নয়।
কিন্তু এটার জন্য তুমি একমাত্র নও, তোমার সঙ্গে আছে এই বিদুর, আমার পিতা ধৃতরাষ্ট্র, আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, তারাও আজ তোমার সঙ্গে যোগ দিয়েছে। তারা কেবলই শুধু আমার নিন্দা করেন, কিন্তু এই পাণ্ডবদের একজনেরও কোনো অন্যায় তারা চোখে দেখতে পায় না। মামে বা পরিগর্হন্তে নান্যং কাঞ্চন পাণ্ডবম। দুর্যোধন বলছে, আমি অনেক চিন্তা করে ভাবনা করে দেখেছি, আমি তো আমার কোনো দোষ দেখতে পাই না। না চাহং কিঞ্চিত তদর্থম অপরাধারিন্দম। আচ্ছা, এই যে যুধিষ্ঠির যে পাশা খেলতে এসেছিল, সে তো নিজের ইচ্ছেতেই পাশা খেলার আমন্ত্রণ স্বীকার করেই খেলতে এসেছিল। আর সেই লোকটা তো পাশা খেলতেও খুব ভালোবাসে। এখন এইভাবে পাশা খেলতে আসার পর শকুনি যদি তার সর্বস্ব জিতে নিয়ে থাকে, তাহলে আমার দোষটা কোথায়? তত্র কিং মম দুষ্কৃতম। হ্যাঁ, এবার দেখো, পাশা খেলার সব কিছু জিতে নেবার পরও আমার পিতা ধৃতরাষ্ট্র ওদের ধন সম্পত্তি সব ফিরিয়ে দিলেন। কিন্তু তাতে কি হলো? ওরা তো আবার পাশা খেলে সব খুইয়ে বনবাসে গেল। তাতেই বা কি আমার দোষ ছিল? খেলার সময় তারা পণ রেখেছে, তারপর হেরেছে, এতেই বা আমার দোষটা কোথায়? ওদের হেরে যাওয়াটা কি আমার দোষ? অপরাধন চ अस्माकं যত্তে দূতে পরাজিতা। কোন অপরাধটা আমি করলাম যাতে আজকে আমাকে তাদের পাঞ্চালদের সঙ্গে একত্র হয়ে আমাকে মারার চেষ্টা করছো? আসলে দুর্যোধন তার নিজের দোষটা দেখতে পাচ্ছে না। অহংকারী প্রমত্ত মানুষ নিজের দোষ দেখতে পাচ্ছে। দুর্যোধন আর বেশি কথা না বাড়িয়ে কৃষ্ণের সামনে একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কৃষ্ণ। কোনো উগ্র কর্ম কিংবা কঠিন কথায় ভেঙে পড়ার লোক আমি নই। ভয় পেয়ে ইন্দ্রের সামনেও আমি মাথা নত করব না। যুধিষ্ঠির কোন ছাড়? না চাপি বয়মগ্রে না কর্মনা বচনে না বা। তাছাড়া আমি এমন কোনো ক্ষত্রিয় পুরুষ দেখি না যে আমাদেরকে যুদ্ধে জয় করতে পারে। এই ভীষ্ম, কর্ণ, কৃপ, দ্রোণ দেবতারাও এদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবেন না। পাণ্ডবরা তো কোন ছাড়? তাছাড়া মনে রেখো কৃষ্ণ, আমরা ক্ষত্রিয়, আমরা হার মানতে পারি না কোথাও। যুদ্ধ করতে করতে যুদ্ধভূমিতে বরং আমরা লুটিয়ে পড়ব, প্রাণ দেব, তবু অবনত হব না। এবং সেই মৃত্যুর বরণ করতেও আমাদের কোনো কষ্ট হবে না। অপ্রমাণৈব শস্ত্রুরাঙ্গনান নাস্তপ্স্তাসি মাধব। এখানে দুর্যোধন নিজের কথাটা তুলে ধরছেন, তার ক্ষত্র ধর্মটাকে তুলে ধরছেন একটা বর্ম হিসেবে। দুর্যোধন বলছেন, মাতঙ্গ মুনির বচন উদ্ধার করে কৃষ্ণকে বলছেন। মাতঙ্গ মুনির কথা তো নিশ্চয়ই জানো কৃষ্ণ। মাতঙ্গ বলেছেন, উদ্যম উৎসাহী ক্ষত্রিয়ের পরম সম্পদ, সে কখনোই অবনত হবে না। উদ্যমী হচ্ছে পুরুষকার, বরং অসময়ে নিজের শেষ ডেকে আনো, তবু নিচু হবে না কোথায়। অপপর্বাণি ভজ্যেত না নামে দিয়া করহিচিত। যুদ্ধের ব্যাপারে তার দুরুৎসাহ, ডিসকারেজমেন্ট প্রকট করে কৃষ্ণকে বলবেন, পূর্বে সেই বনবাসে যাওয়ার সময় আমার বৃদ্ধ পিতা ধৃতরাষ্ট্র রাজ্য ফিরিয়ে দেবার ব্যাপারে পাণ্ডবদের যে কথা দিয়েছিলেন, আমি বেঁচে থাকতে সেই রাজ্যাংশ তারা আর পাবে না। আর যে সময়ে ধৃতরাষ্ট্র তাদেরকে এই কথা দিয়েছিলেন, তখন আমি ছোট ছিলাম। তখন এই রাজ্য ছিল পিতার অধীনে, আর তখন আমরা সবাই ছিলাম পিতার অধীনে। পরিস্থিতি যে কোনো চাপেই হোক, ভয়বশতই হোক, আর যে কোনো কারণেই হোক, পিতা ধৃতরাষ্ট্র তখন যে রাজ্য পাণ্ডবদেরকে দিয়েছিল, সেটা আমি এখন পাণ্ডবদের ফিরিয়ে দেব, সেটা কিছুতেই হতে পারে না।
না সা লভ্য পুনর্জাতু ময়ি জীবতি কেশব। আমি বেঁচে থাকতে পাণ্ডবদেরা এক ফোঁটা রাজ্যও আর ফিরে পাবে না। সেই চিরন্তনী প্রতিজ্ঞা তুলে দুর্যোধন বললেন, এমনকি তীক্ষ্ণ সূচের ডাগায় অগ্রভাগে যতটুকু মাটি ওঠানো যায়, কিংবা সূচের অগ্রভাগ দিয়ে যতটা ভূমি বিদ্ধ করা যায়, ততটুকু মাটিও আমি ছাড়ব না। জবদ্ধি তীক্ষ্ণয়া সূচ্যা বিদগ্গ্রেণ মাধব তাবৎ পরিত্যাজ্যং ভূমের্ন পাণ্ডবং প্রতি। একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি কৃষ্ণের প্রতি। শুনে রাখো, বিনা যুদ্ধে সূচাগ্র মাটিও আমি পাণ্ডবদেরকে দেব না, এবং এটাই আমার শেষ কথা। দুর্যোধন তো তার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কৃষ্ণের দিকে। কৃষ্ণ কি চুপচাপ দুর্যোধনের এই চ্যালেঞ্জ শুনেই চলে আসবেন? তিনি কি আর কোনো প্রক্রিয়া দেবেন না? তিনি তো কূটপুরুষ। তার কূটনৈতিক গতির কোন শলাকা তিনি এবার নিক্ষেপ করবেন দুর্যোধনের প্রত্যুত্তরে, সেটাই আমরা শুনব আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে।